দারুণ স্বাদের আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে বেছে খোসা সমেত খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের উপরে কালো সুতোর মতো নোংরা থাকে সেটাও ফেলে দিয়েছি। আর এইভাবে আমি সমস্ত চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত চিংড়ির খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পিঠের উপরে যে কালো সুতোর মতো নোংরা থাকে সেটাও ফেলে দিয়েছি। তারপরে আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কুচানো টমেটো, কুচানো পেঁয়াজ, একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এটা হাত দিয়েই মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যাবে। আপনি যত সুন্দর করে মাখবেন টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তারপরে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট। খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর মাছটাও তেল মশলায় সেট হয়ে যাবে। আমি 20 থেকে 25 মিনিট পর চলে আসলাম, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে দেখুন লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার উপরে 2টো চিংড়ি মাছ দিয়ে দেব। আর টমেটো পেঁয়াজের গ্রেভি উপর দিয়ে একটু দিয়ে দেব। দিয়ে তার উপরে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব উপর দিয়ে একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এপাশ ওপাশ ভালো করে ভাজ করে একটু সুতো দিয়ে বেঁধে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নেব। এবার অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে এটা চিংড়ি মাছের পাতুরি করছি। আমি সমস্তগুলো একইভাবে বানিয়ে নেব। তারপরে কড়াইতে দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। দুবারে ভাজতে হবে, সবকটা একবারে দিলাম না। এবার ভালো করে দিয়ে একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু বন্ধুরা পাতাটা পুড়ে যাবে, ভেতরের মশলাগুলো মাছটা পুরো কাঁচা থেকে যাবে। আমি আবার আরেকটা পিঠ উল্টে দিচ্ছি, আরেকটা পিঠ উল্টে দিয়ে আবারও ঢেকে দেব। ব্যাস গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ঢেকে দিতে হবে। দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে। এইভাবে ঢেকে উল্টে পাল্টে নেড়ে নিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছের মশলা পাতুরি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, তাহলে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি দুটো আমি ভেজে নেব। এই তেলের মধ্যে আমি বাকি দুটো একই রকমভাবে ভেজে নেব। এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতে খেতে দুর্দান্ত হয়, এর কোনো তুলনাই হয় না। দারুণ স্বাদ লাগে গরম ভাতে। একটা পদেই পুরো 1 থালা ভাত 1 নিমিষেই শেষ হয়ে যাবে। ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসব। এবার আমি আরেকটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সমস্ত কটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে একটা আমি প্লেটে নামিয়ে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এইবার এইভাবে সুতোটা খুলে নিতে হবে। সুতোটা ভালোভাবে খুলে নিয়ে তারপরে পাতাগুলো পাশ দিয়ে ঠিক যেরকম ভাঁজ করেছি ঠিক এইভাবেই ভাজে ভাজে সরিয়ে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দেখুন ভেতরটা কত সুন্দর, একদম ইয়াম্মি, দারুণ লাগে বন্ধুরা খেতে গরম ভাতে। আমি একটা মাছ ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে, দারুণ লাগে অবশ্যই। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।